আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আরে জীবন, এই জীবনটা বেঈমান। মানুষ মানুষের স্বার্থে ভালোবাসার টানে চলে, সেইখানকার পরিস্থিতি নিয়ে এটাই বুঝি স্বার্থ ছাড়া কেউ কারোর আপন না। একসময় অনেক স্বপ্ন দেখিয়েছিলে না, অনেক ভালোবাসছিলে না, তোমার মূল্যতাহীন আজকে অমূল্য করে তুমি আমাকে বুঝাই দিয়ে গেলে। হায়রে বেঈমান। কথাই আছে না, নারীরা হয় সাপের মতো, তাদের বিষাক্ত ছোবল আসলেই তাই। তোমরা পরিস্থিতির কারণে মানুষকে নিয়ে ব্যবহার করো, কত কথা জীবনে বলে যাও কিন্তু কখনো রাখতে পারো না। তোমাদের কত প্রতিশ্রুতি, কত প্রতিচ্ছবি, আর তোমার কত সুন্দর জবান, তোমার পরিস্থিতি এইটা। তোমরা কখনো বলো মানুষ আমি তোমার হাত ছাড়বো না, তুমি আমার সর্বোচ্চ প্রিয় মানুষ, সুখে দুঃখে সর্বোচ্চক্ষণ, জীবনে সব কিছু হয়ে যাক আমি তোমাকে ছাড়বো না। কিন্তু একসময় দেখা যায় যে তোমার পরিস্থিতির শিকারের জন্য তুমি তাকে ছেড়ে দিয়ে বলো তুমি না হলেও আমার চলবে। এটাই বাস্তবতা ভাই, এটাই মানুষের নিয়ম। মানুষ স্বার্থের প্রয়োজনে সব কিছুই সম্ভবত করে না। নিস্তব্ধ রাতে অনেক সুন্দর লাগে। মন মানসিকতা ভালো না থাকলে একাকিত্ব জীবনটাই অনেক ভালো। চারিদিকে তো শুধু বেঈমান আর বেঈমান, তার চাইতে একাকিত্ব জীবনটা অনেক ভালো। কথা তো রাখলে না, ঠিক আছে, জীবনে তো অনেক মুহূর্ত দিয়ে গেছো, তাছাড়া আর কি পাইলাম? জীবনে যারা সবচেয়ে বেশি আপন ভাবছি সেই দিয়ে গেছে সবকিছু। আজকে আমি তোমার কাছে অনেক পর। জীবনে সবাই রেসারে তোমারে ভাবছিলাম আপন, আজকে তুমি তার স্বার্থটা পূরণ করে দিয়ে পড়ে দিলে আমি তোমার পর। এই তো স্বার্থের দুনিয়া। যার জন্য ভাববেন যে আপনার জীবনের সমস্ত কিছু সে একসময় ঘুরে ফিরে দেখবেন, সে আপনার হাত ছেড়ে বলবে যে তুই আমার কেউই না। স্বার্থ শেষ, সব কিছু শেষ, এইটাই বাস্তব। আপন বলতে আর কেউই থাকে না, শুধু নিজেই আপন, তাছাড়া আর কেউ থাকে না। এর চাইতে